বিনিয়োগকারীরা T+1 নিয়ে খুব বেশি চিন্তিত। এটি কি বাজারের জন্য খুব বেশি প্রয়োজনীয়? আর T+1 হতে এত দেরি হওয়ার পিছনে রিজনটা কি? সারা পৃথিবীতেই T+2, এখনও ইউরোপে T+2, আমেরিকায় হয়েছে গত এপ্রিল মাসে, এই 24 এপ্রিলে, ইন্ডিয়াতেও এই বছর। এরকম না যে এটা অনেক আগে থেকেই বাইরে প্র্যাকটিস। T+2 এখনও সিঙ্গাপুরে T+2। এখানে যে জিনিসটা আছে T+1-এও অসুবিধা নাই, তবে টেকনিক্যাল কিছু সমস্যা আছে। যে T+1 হইলে আমার যে ক্লায়েন্ট কিনবে তার তো টাকাটা পেতে হবে ব্রোকারের, সেটা সে যদি চেক দেয় সেটা ক্লিয়ারিংয়ে যাবে, এই যে টাইমটা, এই টাইমটা তো দিতে হবে। যদি বিদেশে হয় কি, ব্রোকারের অ্যাকাউন্টে অটোমেটিক টাকা ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে ইলেকট্রনিক উপায়ে টান দিয়ে নিয়ে নেওয়া যায়, সেই অ্যাক্সেস তো নাই আমাদের। সুতরাং যদি কাস্টমারের থেকে চেক নিতে হয়, তাই ক্লিয়ারিংয়ের প্রশ্ন আছে, সেই জন্য একদিন চলে যাচ্ছে, এই জন্য একদিন পিছায় যাচ্ছে। আজকে কিনলে আজকে চেক দিলে সেটা কালকে ক্লিয়ারিং হবে, তার পরের দিন। এইটা হলো মানে একেবারে ফান্ডামেন্টাল কারণ। কবে হবে তবে T+1? T+1 হইলেই যে আপনার একেবারে শেয়ার বাজার খুব ভালো হয়ে যাবে এটাও না। আসল কোম্পানির পারফরমেন্স কেরম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আপনার যদি কিছু বিনিয়োগ না থাকে একদিন, এই আলোকেই কিন্তু পৃথিবীতে এতদিন কিন্তু কোনো T+2তেই ছিল। এখনও ইউরোপ, সিঙ্গাপুর T+2। আপনি যদি একটু সময়ও যদি ইনভেস্টমেন্টে না থাকেন, সেই জন্য এই ইয়েটা। তারপরেও T+1 করলেও ভালো, কিন্তু করতে গেলে টেকনিক্যাল সমস্যা আছে, কতদিন লাগবে? অনলাইন ব্যাংকিং লাগবে। কতদিন লাগবে এটা আমি বলার আগে বলি যে আমাদের মাননীয় ফাইন্যান্স অ্যাডভাইজার এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং বিসেক্স চেয়ারম্যানও এটাকে গুরুত্ব দিয়েছেন। অলরেডি যে ক্রস স্টেক হোল্ডার মিটিং হয়েছে, যেখানে আমরা চেষ্টা করব যে ফার্স্ট কোয়ার্টার 2025-এর মধ্যে এটা ইমপ্লিমেন্ট করা। এর আগে করতে পারলে অবশ্যই ভালো, বাট যেটা শাকিল ভাই বলছিলেন যে কিছু টেকনোলজিক্যাল ডিসকানেক্ট আছে, সেই জায়গাটা আমাদের মাথায় রেখে একটা নিতে হবে। প্লাস হঠাৎ করে যদি আমরা কোনো চেঞ্জ আনতে চাই, সেটার আবার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, যাতে এটা করতে যে মার্কেটে বড় ধরনের কোনো ডেটা ইন্টিগ্রিটিতে সমস্যা না হয়ে যায়। সেই জায়গায় একটু আমি জানতে চাই যে সাইবার থ্রেট এখন সারা দুনিয়াতেই অনেক বেশি, তো যেখানে ক্যাপিটাল মার্কেট পুরোটাই ডেটা এবং ইনফরমেশনের উপরে বেস করে, এই থ্রেট করার জন্য আপনারা কি করছেন, মানে সাইবার সিকিউরিটির জন্য কি করছেন? সো আমাদের মানে ওয়ার্ল্ডের সর্বাধুনিক যে আপনার ফায়ারওয়াল এবং অল দ্য টাইম মনিটরিং অফ সাইবার অ্যাটাক, এটা মনিটরিংয়ের জন্য রয়েছে। আমাদের যে ডিজাস্টার রিকভারি সাইট, সেটাও এই মুহূর্তে ইমপ্লিমেন্টেশনের লাস্ট পর্যায়ে আছে। এবং আমরা মানে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছি যে কী ধরনের এখানে আমাদের ভালনারেবিলিটি আছে। তো আমরা আমাদের যে বোর্ডের যে আইটি অ্যাডভাইজারি কমিটি আছে, তারা একটি সিদ্ধান্ত নিয়েছে যে আমরা নতুন ডেটা সেন্টার হওয়ার পরে এটা আমরা কোনো করি না, আইটি অডিট করি না, আইটি সিকিউরিটি অডিট যেটা বলে, সেটার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আমরা ইমিডিয়েটলি আইটি সিকিউরিটি একটা অডিট করি ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টি দিয়ে, যাতে আমরা বুঝতে পারি এখানে আরও কোনো উন্নয়নের সুযোগ আছে কিনা।